জয় মা বিদ্যেশ্বরী। এই প্রথমবার মায়ের পুজোতে গিয়েছিলাম। যেতে যেতে সন্ধ্যা লেগে গেছিলো, যার কারণে ভিড়টাও কিন্তু চরম লেগে গেছিলো। কোনো রকম বাইকটাকে স্ট্যান্ড করিয়ে পায়ে হেঁটে গেলাম মায়ের কাছে। ওয়েলকাম টু বিদ্যেশ্বরী মায়ের মেলা এবং পুজো। একেবারে রাস্তার পাশেই মায়ের মন্দির, আর রাস্তার দুধারেই কিন্তু দোকানপাট চরম বসেছে, যার জন্য এত ভিড়। প্রথমে লাড্ডু আর বাতাসা নিয়ে নিলাম, আর পুজো দেবো বলে ধূপকাঠি আর সিঁদুরও কিন্তু নিয়ে নিলাম সঙ্গে। তারপরেই মন্দিরের সামনে এক জায়গাতে ঘন ভিড় ও ঢাক বাজতে দেখলাম। আর তাড়াতাড়ি আমি ওই দিকটা গিয়ে দেখি যে মুখোশ নাচ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে মায়ের মুখোশ পুজোটাই হয়। ধূপকাঠি ধরিয়ে মায়ের দর্শন করলাম, আর বিশাল বড় ছিল ভাই মুখোশটা। আর পরের বার কিন্তু অবশ্যই আমি বিকেলে মায়ের মুখোশ নাচ দেখতে আসবো। এত বড় মুখোশ নাচ আমার দেখার খুব ইচ্ছে আছে। আর আমার এখানে একটা জিনিস কিন্তু ভালো লাগলো না, সেটা হচ্ছে এইভাবে বাতাসাগুলোকে ছেটানো। এতে কি হয়, ভোগ কিন্তু পায়ের নিচে চলে আসে, যেটা কিন্তু ঠিক না। প্রসাদ বিতরণ অন্যভাবেও কিন্তু করা যায় আই থিঙ্ক। যাই হোক, দেখে নাও মুখোশ নাচটি কিন্তু এই ঘর থেকেই পরিচালিত হয়। আর দোকানপাট সব তোমাদেরকে একটু আগেই বললাম, রাস্তার দুধারে তো বসেই, সঙ্গে মন্দিরের সামনের মাঠটিতেও বসে। এত কাদা ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, তাই মেলায় ঢুকলাম না। মায়ের দর্শন হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাড়িতে। মারাত্মক ভিড়, এত ভিড় যে পা রাখার জায়গা নেই। আমরা এখন যাচ্ছি বাড়িতে, কারণ মায়ের দর্শন হয়ে গেছে। মেলা সব জায়গায়, সে মেলা আমরা দেখবো না, বাড়ি।